নমস্কার, আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। আমাদের খবর ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। মালদা জেলা হসপিটালে সাফাই কর্মীদের অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এমন সার্কুলার আসার কারণে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন সাফাই কর্মীরা। তাদের দাবি, আমরা দীর্ঘ 25-30 বছর ধরে এই সাফাইয়ের কাজ করে আসছি, আমরা এখন অষ্টম শ্রেণী উত্তীর্ণ শংসাপত্র কোথা থেকে পাবো। তা নিয়ে রীতিমতো ঠিকাদার সংস্থার সাথে বিক্ষোভ দেখাতে থাকেন সাফাই কর্মীরা। সব জেলায় দিয়েছে, ওটা দিতেই হবে। আমারও জমা হয়েছে, আমার সার্টিফিকেট এখন যা আছে আমার সময় ক্রাইটেরিয়া ছিল না। নেক্সট টেন্ডারে কিন্তু তোর আমি করতে পারবো না, যার নাই আমি শিখে দেবো। আমার না ওটা বলছি না, আপনি হসপিটাল থেকে দিয়েছে। আপনি মুখে বলে বলে নতুন লোকের এটা দুটা আছে, এখন সকালবেলা করে আছে, রাত্রে জানিস না আমি মিটিং করছি, আমার কোনটা বিচার আছে কিভাবে তোকে বলাবো। দেখ কোনটা অফ হয়ে যাচ্ছে, মেন সুইচ ডাউন করে দেখ, মেন সুইচ ডাউন করে উপরে দেখ লাইট কোনটা চলছে না, এটাই আমার বিচার হবে। আমার লিখিত দিতে হবে। আমরা আজকে স্ট্রাইক করছি, আমাদের দীর্ঘদিন ধরে যে কাজ করছি, তো আমাদেরকে তো বোনাস টোনাস বলেছে 25 তারিখে দেবো, কিন্তু এখনো আমরা কোনো বোনাস পাইনি। আমাদের এখনো বাজার হাট কিছু হয়নি। পুজোর মুখে আমাদের তো আনন্দের দরকার, আর তার মধ্যে আমাদেরকে আবার ওনারা বলছেন যে লোক দিয়ে কাজ করাতে দিবে না, বহিরাগত এখানে মানুষরা কাজ করছে, কিন্তু ওরা করছে খুব ভালো, কিন্তু আমরা যে দিব ওটাতে ওদের প্রবলেম। একটা সার্টিফিকেটের কথা বলছি, এবার এইট সার্টিফিকেটের কথা বলছি, আমাদের এইট সার্টিফিকেট চাইছে। আমরা তো সুইপার, আমরা ডোম ঝাড়ু ঝাঁটার কাজ করি, কোথায় পাবো এইট সার্টিফিকেট? আমাদেরকে যখন এনারা কাজে জয়েন করলো, টাকা পয়সা সবই নিয়েছেন ওনারা, অনেক দিয়েছি আমরা, এটা ওটা দিয়ে ভালো মন্দ লোভ করিয়ে আমাদেরকে ওরা কাজে নিয়েছে। এবার এখন তখন আমাদের কোনো ডকুমেন্টস লাগবে না, হয়ে যাবে, যেহেতু ওর হাতে এটা এসছে হয়ে যাবে। এখন কি বলছেন উনি, আধার কার্ড লাগবে, ওই কার্ড লাগবে, দিয়েছি, সব আছে, আমাদের তো 8 পাস নাই, আমরা তো পড়াশোনা মূর্খ নাই, মূর্খ পড়াশোনা তো নাই। কারো কাছে হয়তো হয়তো হাজারের মধ্যে 5 জনের 6 জনের হয়তো বেশি বেশি পড়িয়েছে, বাবা মা যার ক্ষমতা ছিল, আর বাকি তো সব সুইপারে ঝাড়ু ঝাঁটা করছে। আজকে কাজ বন্ধ রেখেছে। এবার আমরা তো কাজ বন্ধ রেখেছি যে আমাদের বোনাস হচ্ছে না, টাইমে বেতন বৃদ্ধি নাই, আমাদের বেতনটাই নাই টাইমে। 18 তারিখে বেতন, আমাদের ঘরে চাল ডাল থাকে না, আমাদের কত কষ্ট করে চলছে এরা বুঝে না। আমাদের কি চাইছেন আপনারা? এবার আমরা চাইছি আমাদের 8 পাস সার্টিফিকেট, আমরা আমাদের সুইপারদের নাই, আমাদের 8 পাস সার্টিফিকেট কোথায় পাবো? ইনি বলছেন যে দাও না তো চাকরি থেকে সরিয়ে দেবো, না তো কাজ থেকে সরিয়ে দেবো, আমরা কি করে খাবো? মরে যাবো তো আমরা। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম ডলি বাবা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিন উপলক্ষে মালদা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে মেঘা রক্তদান শিবিরের আয়োজন। বৃহস্পতিবার দুপুরে মালদা শহরের অতুলচন্দ্র মার্কেট এলাকায় শিক্ষা ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবক্ষ মূর্তিতে মাল্যদান করে শুরু হয় রক্তদান শিবির। জেলায় রক্ত সংকট কাটাতে হাজারেরও বেশি জনের রক্তদান করার লক্ষ্য শুরু হয় রক্তদান শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিধায়ক সমর মুখার্জি, সাবিত্রী মিত্র, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী, ডিআই মাধ্যমিক দেবব্রত দাস, ডিআই প্রাইমারি সুজিত সামন্ত সহ অন্যান্যরা এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন।
আমাদের মধ্যে উপস্থিত দাদা এখানটাতে এত ডিস্টার্ব করলে হবে না। আমি এখানে পিক সাইডে এত ডিস্টার্ব করতে পারবো দাদা। দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি আমাদের চেয়ার আছে ওখানে একটু বসুন, নাহলে সামনেটা ভিড় হয়ে যাচ্ছে। প্লিজ একটু এখানে বসুন, সবাই জোরে একটু হাততালি দিন। এরপর আমরা বড় খুব ছোট্ট অনাড়ম্বর এই অনুষ্ঠান, বাহুল্যতা নেই কিন্তু আন্তরিকতা আছে। আর শিক্ষিকা শর্মিষ্ঠা ম্যাডামের কাছ থেকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা নিবেদন করছি আমাদের শিক্ষা জগতে বাঙালির গর্ব, যিনি বর্ণপরিচয়ের সঙ্গে আমাদের সূত্রপাত ঘটিয়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মালদা জেলা শিক্ষা দপ্তরের জিআই প্রাইমারি, জিআই সেকেন্ডারি সহ সমস্ত শিক্ষা জগতে শিক্ষক শিক্ষিকা বৃন্দ সাক্ষী হয়েছি একটি সুন্দর কর্মসূচি ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্য দিয়ে উপস্থিত রয়েছেন। খুব ভালো লাগছে যে আপনারা এত সুন্দরভাবে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করছেন এবং টার্গেট প্রায় 1000 রয়েছে। যদি আমরা 500 করতে পারি এটা কিন্তু একটা ঐতিহাসিক হবে। এই উদ্যোগ কেবলমাত্র রাজনৈতিক উদ্যোগে নয় বা কোনো এনজিওর উদ্যোগে নয়, যদি ডিপার্টমেন্টালও বিভিন্ন দপ্তর যদি আমরা বছরে একবার বা দুবার এই ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারি, তাহলে আমরা মানুষের জন্য, সমাজ সেবার জন্য অনেক বড় কাজ করতে পারব। আপনারা সকলেই জানেন সায়েন্সে, মেডিকেলে আমরা বিভিন্ন আমাদের বিদ্যালয়ের প্রথম পরিদর্শক ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মানে আমরা যাকে বিদ্যাসাগর বলে চিনি, তার জন্মদিন। সেই উপলক্ষে আমরা জেলা শিক্ষা দপ্তরের তরফ থেকে মাধ্যমিক, প্রাথমিক, শারীরিক শিক্ষা এবং মাস এডুকেশন লাইব্রেরি সবাই মিলে একটা টিচারদের সহযোগিতায় একটা বড় রক্তদানের শিবিরের আয়োজন করা হয়েছে। আমাদের টার্গেট হচ্ছে 1000 জন, অলরেডি 250 জন ক্রস করে গেছে 2 ঘন্টার মধ্যে। আশা করি আমরা আমাদের লক্ষ্যমাত্রা পৌঁছাতে পারবো, দেখা যাক লাস্ট অবধি কী হয়। আমি আপনাদের মাধ্যমে সবাইকে একটা বার্তা দিতে চাই যে আপনারা আসুন, আমাদের
এখানে আসুন, রক্ত দেন এবং আমাদের শক্তি বাড়ান, যাতে আমরা 1000 ইউনিট রক্তদানটা কভার করতে পারি। ধন্যবাদ। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের উদ্যোগে তৃতীয় অভয়া ক্লিনিক অনুষ্ঠিত হয়ে গেল মালদার মানিকচকের ভূতনির বন্যা কবলিত এলাকায়। বুধবার এই অভয়া ক্লিনিক অনুষ্ঠিত হয় ভূতনির আমতলা নন্দীতলা হাই স্কুলে। সেখানে মালদা মেডিকেল কলেজের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের ডাক্তাররা তারা বিনামূল্যে বন্যা পীড়িত অসহায় মানুষদের জন্য বিনামূল্যে বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধপত্র দেন। বিনামূল্যের চিকিৎসা পরিষেবা দিতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। অভয়া ক্লিনিকের জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা জানান, আরজিকর কাণ্ডে এখনও সুবিচারের দাবিতে তাদের প্রতিবাদ চলছে। সেই সঙ্গে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবাও দিচ্ছেন। আরজিকর কাণ্ডে ডক্টরসদের আন্দোলনের সময় সাধারণ মানুষ তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, যার প্রতিদান স্বরূপ তারা সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। অভয়া ক্লিনিকের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করাই তাদের উদ্দেশ্য। দেখতে পাচ্ছ না? আমরা আজকে ভূতনিতে হাই স্কুলে নিজের তৃতীয় অভয়া ক্লিনিক আমরা অর্গানাইজ করেছি। মালদা মেডিকেল কলেজ স্টুডেন্টস এবং আমাদের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা একটি অভয়া ক্লিনিক 3 নম্বর অভয়া ক্লিনিকে আমরা আজকে ভূতনিতে এসেছি। যে সমস্ত বন্যার্ত জায়গায় যে সমস্ত আমাদের মানুষরা, সাধারণ মানুষ আজকে এত অসুবিধায় পড়েছেন, তাদের সাহায্যে তাদের পাশে দাঁড়াতে আজকে আমরা অভয়া ক্লিনিক অর্গানাইজ করে আরজিকর আন্দোলনও চলছে এবং তার সাথে আমাদের চিকিৎসাও চলছে। অভয়া ক্লিনিক একটি প্রচেষ্টা মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য, যে মানুষরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল আমাদের সব থেকে দুর্যোগের সময়, সেই মানুষকেই আমাদের চিকিৎসার তরফ থেকে চিকিৎসা দিয়ে তাদেরকে একটা রিটার্ন দেওয়া, সেই প্রচেষ্টাই আমরা করছি অভয়া ক্লিনিকের তরফ থেকে। তো আন্দোলনও চলছে, তার সাথে চিকিৎসাও চলছে। সুচেতনা ঘোষ। আমরা আপনাদের অভয়া ক্লিনিক এবার তৃতীয়বার এর আগে দেখি কর্মসূচিটা শুরু করেন। আমাদের কর্মসূচি আপাতত আমরা তো আংশিকভাবে আমরা কাজে ফিরে গেছি এবং যেহেতু একটা টাইমে সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, তাই আজকে যখন এই সব যেসব এলাকা বন্যা দুর্গত হয়ে আছে, তাই আমাদের কাজ হচ্ছে যে আমরা WBJDF এবং মালদা মেডিকেল কলেজের RDA-র তরফ থেকে এই ভূতনিতে এসেছি এই বন্যা দুর্গতদের মানুষের পাশে দাঁড়াতে। কারণ এখানে প্রচুর মানুষ, আপনারা দেখতেই পাচ্ছেন পেশেন্টের কি লোড হয়ে আছে। তো সেই সব মানুষদের কাছে যাতে আমরা পর্যাপ্ত পরিমাণে ওষুধ এবং চিকিৎসা দিতে পারি, তার জন্য আমাদের এখানে আসা। মালদাতে আমাদের এই নিয়ে তৃতীয় অভয় ক্লিনিক 3 নম্বর। এখানে আমাদের সমস্ত বিভাগের স্পেশালিস্ট ডাক্তার বাবুরা আছেন, মেডিসিন, চেস্ট মেডিসিন, ডেন্টাল, পিডিয়াট্রিক্স, অবস অ্যান্ড গাইনি, আই, ENT, সবকটা সাবজেক্ট, ডার্মাটোলজি, সমস্ত সাবজেক্টের সমস্ত সাবজেক্টের স্পেশালিস্ট ডাক্তাররা এখানে উপস্থিত আছেন। এটাও আমাদের আন্দোলনের একটা ফর্ম। ওই যে বললাম, আমাদের যখন একটা আন্দোলনের টাইমে যখন সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, তাই এখন আমাদের কাজ হচ্ছে এই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানো। সেই জন্য আমরা বন্যা দুর্গতদের মানুষের পাশে এসে দাঁড়িয়েছি এবং তাদেরকে সেবা দিচ্ছি। হ্যাঁ, সবকিছু চলছে, আরো চলবে আস্তে আস্তে। এখন আপাতত আমরা এটা নিয়ে আছি, খুব শীঘ্রই আমরা আবার র্যালি বার করব, আবার মিছিল বার করব। কলকাতাতে 27শে সেপ্টেম্বর একটা গণকনভেনশনও আছে, সেখানেও
সেখানেও আমরা যোগদান করতে যাব। সবকিছুর পাশাপাশি আমাদের এই আন্দোলন চলবে, এটা অভিনন্দা বিশ্বাস।